হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব ৭, লেখিকা জেরিন আক্তার নিপা। অব্র মসজিদ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। নিজের রুমে এসে নীতিকে কোথায় দেখতে পেল না। আশার রুমে, দাদির রুমে খুঁজে না পেয়ে অব্র ছাদে গেল। নীতি মাঝে মাঝেই সন্ধ্যার আগে আগে ছাদে আসে, আজও হয়তো এসেছে, কিন্তু না, নীতি ছাদেও নেই। কোথায় গেল মেয়েটা? কখন থেকে খুঁজছি, সন্ধ্যা হয়ে গেছে, এই সময় কোথায় গেল আবার? অব্র অনেক খুঁজেও নীতিকে পেল না। পাবেই বা কী করে? নীতি তো নিজের রুমে গিয়ে চুপটি মেরে শুয়ে আছে। অব্র হাঁটতে হাঁটতে নীতির আগের রুমের দিকে চলে গেল। রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো দরজা খোলা আছে। অব্র ভিতরে উকি দিয়ে দেখলো নীতি বিছানায় শুয়ে আছে। এই পাগলি মেয়ে এখানে এসে শুয়ে আছে? আমার রুমে যাওয়ার অভ্যাস হয়তো এখনও হয়ে ওঠেনি। অব্র আস্তে আস্তে নীতির পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা ঘুমিয়ে আছে। কতই না মায়াবী লাগছে নীতিকে। এত অল্প বয়স, এখনও বাচ্চাই বলতে গেলে। এই এতটুকু জীবনে কতই না দেখেছে। ছোট থেকেই আমাদের বাড়িতে কাজের লোকের পরিচয় আছে, কিন্তু আসলে তো এটা ওর। বলতে বলতে অব্র থেমে গেল। নীতি ঘুমের মধ্যে ফোঁপাচ্ছে। সন্ধ্যা মেনে এসেছে প্রায়, কিন্তু এখনও মাগরিবের আজান হয়নি। ছোট জানালার পর্দাটার ফাঁক দিয়ে সন্ধ্যার আকাশের রক্তিম এক ফালি রশ্মি এসে নীতির মুখের ওপর পড়েছে। নীতির চোখ ভেজা মনে হচ্ছে। নীতি কি কাঁদছে? নীতি, নীতি, নীতি শুনছ? নীতি অব্রের ডাক শুনতে পারছে না। পুড়ে যাওয়া হাতের লবণ লাগানোর পর আরও জ্বালা করছিল। নীতি তার রুমে এসে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। অব্র নীতির পাশে বসলো, মাথায় হাত রেখে আস্তে করে ডাকলো, নীতি, নীতি। ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসলো। হ্যাঁ, কে? নীতি, আমি। আপনি? তুমি এই রুমে এসে শুয়ে আছো কেন? তোমাকে না বলেছি তুমি এখন থেকে আমার রুমে থাকবে? তাহলে এখানে আছো কেন? আসলে আমি ঠিক বুঝতে পারিনি কখন যে চোখটা লেগে গেছে। আপনি কখন এসেছেন? কিছু লাগবে আপনার? আরে না, তোমাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। তুমি উপরে চলো, এখানে একা থাকতে হবে না। অব্র একটু বাইরে গেছে। 2 দিন হলো বাড়ি থেকে বের হয় না। আর তাছাড়া আজ নিশার সাথেও দেখা করতে হবে। সব কিছু ঠিক আছে কি না তা জানতে হবে। নীতি এই পোড়া হাত নিয়েই রাতের সব রান্না করেছে। আজ সকালে নুরির মা দেশের বাড়ি গেছে, তাই সব কাজ একা নীতিরই করতে হলো। রাত 10টা বাজে। অব্র ল্যাপটপ নিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে কাজ করছে। নীতি রুমে ঢুকে অব্রের দিকে এক পলক তাকিয়ে ওড়নার আঁচল দিলে মুখ মুছতে মুছতে বিছানায় এসে বসলো। অব্র নীতির দিকে না তাকিয়ে বলল, নীতি, কড়া করে এক কাপ কফি দিতে পারবে? আনছি। নীতি কফি বানিয়ে এনে অব্রকে দিল। অব্র কফি নিতে নিতে বলল, থ্যাঙ্কস। থ্যাঙ্কস নয়, বলুন জাজাকাল্লাহ। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে, তখন যদি তুমি তাকে জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন বলো, তাহলেই তুমি তার যথাযথ প্রশংসা করলে। অবি কফির কাপে চুমুক দিয়ে বলল, জাজাকাল্লাহ। নীতি একটু হেসে দিয়ে বলল, মেয়েদের ক্ষেত্রে জাজাকাল্লাহ বলতে হয়। অব্র এটা আগে থেকে জানতো যে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে আরবিতে জাজাকাল্লাহ বলতে হয়, এতে ধন্যবাদও জানানো হয়, আবার সোয়াবও পাওয়া যায়। কিন্তু অনেক দিনের অভ্যাস থ্যাঙ্কস বলার, তা এখন রয়ে গেছে। তাই জানা থাকলেও জাজাকাল্লাহ বলা হয়ে ওঠে না। তারপরও অব্র নীতির মুখ থেকে পুরোটা শুনতে চাচ্ছিল, তাই বলল, আমি তো তেমন জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। তারপর আমি বলছি। আচ্ছা, ভালো করে শুনুন। আজকের পর থেকে যেন আর ভুল না হয়। অব্র মাথা কাত করে হ্যাঁ জানালো। অনেকে শুধু জাজাকাল্লাহ বলে, এর দ্বারা না সুন্নাত আদায় করা হয়, না দোয়া পূর্ণাঙ্গ হয়। জাজাকাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে বিনিময় দান করুন। এতে কল্যাণের অর্থ স্পষ্ট নয়, তাই অসম্পূর্ণ দোয়া করা উচিত নয়। আবার জাজাকাল্লাহ খাইরান বললে জাজা শব্দের অর্থ প্রতিদান বা বিনয়, আর খায়ের অর্থ কল্যাণ বা উত্তম।
বাক্যের অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন। এখানে অনেক ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে জাজাকাল্লাহ বা জাজাকাল্লাহু খাইরান ব্যবহার করে, কিন্তু এভাবে না বলতে হবে মেয়েদের ক্ষেত্রে জাজাকিল্লাহ খাইরান, ছেলেদের ক্ষেত্রে জাজাকাল্লাহ খাইরান। ছেলে মেয়ে দুজনকেই জাজাকুমুল্লাহ খাইরান। এর উত্তর বলতে হবে মেয়েদের ক্ষেত্রে ওয়াইয়াকি, ছেলেদের ক্ষেত্রে ওয়াইয়াক। অব্র এক ধ্যানে নীতির মুখের দিকে তাকিয়ে ওর কথা শুনছে। নীতির বলা শেষ হয়ে গেলে অব্রের চোখের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে বুঝতে পারছেন আমি এতক্ষণ কি বলছি? অব্রের ধ্যান ভাঙল, বলল, জাজাকিল্লাহ খাইরান। নীতি মুখ ভরা হাসি নিয়ে বলল, ওয়াইয়াক, আমি ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছি, তুমি শুয়ে পড়ো। অব্র সোফায় চলে গেল। অব্র সোফায় ল্যাপটপে কোলে নিয়ে বসে আর চোখে নীতিকে দেখে যাচ্ছে। যত সময় যাচ্ছে অব্র ততই আরও বেশি নিজেকে নীতির মায়া জড়িয়ে ফেলছে। নীতিকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। অব্রের মনে হয় পৃথিবীর কোনো পুরুষই এই মেয়ের মায়া থেকে নিজেকে দূরে রাখতে পারবে না। যেই ওকে দেখবে, ওর কথা শুনবে, সেই নীতিকে ভালোবেসে ফেলবে। মুহূর্তেই অব্র নিজেকে গালি দিল। মনে মনে বলল, এসব কি ভাবছিস তুই? অন্য পুরুষদের কথা মাথায় আসছে কেন? নীতি এখন তোর বউ, ওকে শুধু তুই ভালোবাসবি, আর কেউ না। অন্য কেউ ওকে ভালোবাসবে তো দূরে, আমি কাউকে ওর দিকে চোখ তুলে তাকাতেই দিব না। আমি হয়তো নিজের অজান্তে কোনো ভালো কাজ করেছিলাম, তাই আল্লাহ ওকে আমার করে পাঠিয়েছেন। আমি নীতিকে কখনো আমার থেকে দূরে যেতে দিব না। সব সময় নিজের কাছে আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না ওকে। নীতি বিছানা গোছাতে গোছাতে অব্রের দিকে আর চোখে তাকিয়ে বলল, কয়েকদিন ধরে আপনি বাসায় আছেন, আপনার অফিস মিস হচ্ছে না? অব্র প্রথমে বুঝতে পারেনি নীতি কথাটা ওকে বলেছে, তাই আবার জিজ্ঞেস করলো, হ্যাঁ আমাকে কিছু বলেছো? আপনি অফিসে যাবেন কবে থেকে? এই তো কাল পরশু থেকেই আবার রেগুলার অফিস শুরু করব। ও, অব্র যেন অজানা কোনো ঘোরের মধ্যে থেকে নীতির সাথে কথা বলছে। হঠাৎ চাঁদের নীতির হাত ঘষা লাগলে নীতি স্পষ্ট করে আহ বলে শব্দ করে উঠলে। মুহূর্তে অব্রের সব ভাবনা ভেঙে ওর চোখ নীতির হাতের দিকে পড়ে। নীতির সাদা ফর্সা হাতটা লাল হয়ে আছে দেখে অব্র উঠে এসে নীতির সামনে দাঁড়ালো। থমথমে গলায় বলল, তোমার হাতে কি হয়েছে? হাত লাল হয়ে আছে কেন? নীতি ওনার নিজ হাত লুকানোর চেষ্টা করে বলল, কই হাত লাল হয়ে আছে? হাতে কিছুই হয়নি তো। অব্র ওনার নিচ থেকে হাত বের করে আনে। না জেনেই অব্র নীতির হাতের পুড়ে যাওয়া জায়গায় ধরে ফেলেছে। নীতি আবার আহ করে উঠল। অব্র দেখলো নীতির হাতের চামড়া লাল হয়ে একটু একটু কালচে হয়ে গেছে। হাতের অনেকখানি জায়গা পুড়ে গেছে, চামড়া যতটা সম্ভব ঝলসে গেছে, কিন্তু ফোসকা পড়েনি। হাত পুড়েছে কিভাবে? নীতি অব্রের দিকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তেমন কিছু হয়নি, শুধু একটু পুড়ে গেছে। অব্র নীতির এই কথা শুনে চোখ মুখ লাল করে রাগে কাপা গলায় বলল, আমি জানতে চাচ্ছি হাত কিভাবে পুড়েছে, সোজা কথা বোঝো না? একটু পুড়েছে নাকি বেশি তা আমি দেখতে পারছি। নীতি অব্রকে কখনো রাগে মুড়ে দেখেনি, তাই ভয় পেয়ে সত্যটা লুকিয়ে গেল। রাফিনের কথা বলল না। রাফিন চা ফেলে দিয়ে নীতির হাত পুড়িয়ে ফেলেছে, এটা শুনলে অব্র আরও রেগে যাবে। না জানি রাগের মাথায় রাফিনের সাথে কি করে বসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, নিশ্চয়ই মহান আল্লাহ সমাধানের উদ্দেশ্যে বলা মিথ্যাকে পছন্দ করেন এবং ফাসাদ সৃষ্টির কারণ হয় এমন সত্য বলাকে অপছন্দ করেন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হোক, এটা নীতি চায় না, তাই বাধ্য হয়ে নীতিকে মিথ্যার আশ্রয় নিতে হলো। অব্রের রাগকে ভয় পেয়ে নীতি বলল, রান্না করার সময় গরম চা পুড়ে গেছে। এটা শুনে অব্রের রাগ আরও বেড়ে গেল। অব্র ধমকের সুরে বলল, তোমাকে রান্না করতে বলে কে? সব সময় পাকনামি করতে হবে তাই না? এটা কি তোমার রান্না করার বয়স? তোমার মতো বয়সী মেয়েরা রান্নার কাজ করতে চায়? লেখাপড়া নেই, কিছু নেই, পাকনামি করে বাসায় বসে সংসারে কাজ করবে? নীতি অব্রের এমন কথা শুনে কেঁদে ফেলল। নীতিকে কাঁদতে দেখে অব্র বিরক্ত হয়ে বলল, একদম কাঁদবে না। পাকনামি করার সময় তো মনে থাকে না কোনটাতে নিজের ভালো হবে আর কোনটাতে খারাপ হবে। স্টুপিড একটা। চুপচাপ এখানে বসে থাকো। অব্র চলে গেল। নীতি কাঁদতেই আছে। সবাই নীতির সাথে খারাপ ব্যবহার করে, এতে নীতি তেমন কষ্ট পায় না।
যতটা না আজ অব্রের ব্যাপারে কষ্ট পাচ্ছে। অব্র সবার মতো নীতির সাথে রেগে রেগে কথা বলল। কিছুক্ষণ পর অব্র একটা বাটিতে করে কয়েক টুকরো বরফ আর হাতে একটা মলম নিয়ে রুমে ঢুকলো। নীতির সামনে এসে শান্ত গলায় বলল, দেখি হাত এদিকে দাও। বলার সাথে সাথেই নীতি অব্রের দিকে হাত এগিয়ে দিল। অব্র খুব সাবধানে নীতির হাতের পুড়ে যাওয়া জায়গায় উপর বরফ ধরে রেখেছে। নীতি এখন আর কাঁদছে না, তবে চোখ এখনও ভেজা আর গালে পানি লেগে আছে। কতটা পুড়ে গেছে, নিশ্চয়ই অনেক জ্বালা করছে। আমাকে না জানাও, কাউকে তো অন্তত জানাবে। পুরা হাত নিয়ে বসে আছো। অব্র ফু দিচ্ছে আর বরফ ঘষে দিচ্ছে, খুব আলতো করে দিচ্ছে যাতে নীতি এতটুকু ব্যথা না পায়। নীতি অব্রের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। এর আগে কেউ তাকে এত যত্ন করেনি। শায়লা চৌধুরী, দাদি, আশা নীতির যত্ন নেয়, কিন্তু নীতি তার সমস্যার কথা তাদেরকে জানায় না। আর কেউ নিজে থেকে তেমন খোঁজও নেয় না। অব্র ভালোবাসে নীতির হাতে মলম লাগিয়ে দিচ্ছে। এটা নীতি একটু আগের সব কষ্ট ভুলে গেছে। অব্রকে রাগ করে নয়, ভালোবেসে অধিকার নিয়ে বকেছে। বরফ লাগানো শেষ করে অব্র মলম লাগিয়ে দিল। অব্র নীতির মুখের দিকে তাকিয়ে কোমল করে বলল, একটু একটু জ্বালা করবে, এতটুকু সহ্য করতে পারবে তো? অব্র নীতির ভেজা গাল মুছে দিল। তখন বকা দিছি, তার জন্য মন খারাপ করো না। আমি যা করি তোমার ভালোর জন্যই করি। তুমি নিজের খেয়াল না রাখলে এ বাড়িতে অন্য কেউ তোমার খেয়াল রাখতে আসবে না। তোমার খেয়াল রাখার জন্য আমি কতক্ষণ তোমার পাশে থাকতে পারবো বলো? সব সময় সারাক্ষণ তোমার সাথে থেকে তোমার খেয়াল রাখা কি আমার পক্ষে সম্ভব? নীতি মনে মনে বলল, আমার খেয়াল রাখার জন্য সারা জীবন আমি আপনাকে আমার পাশে চাই। আল্লাহ যেন আমাকে এই ভাগ্য দেন, আমি যেন সারা জীবন আপনার সাথে আপনার পাশে থাকতে পারি। আপনার থেকে যেন কখনো আমাকে আলাদা না হতে হয়। নাও এখন ভালো মেয়ের মতো শুয়ে পড়ো তো। অব্র বিছানা করে নীতিকে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। নীতি ঘুমিয়ে গেল। অব্র আগের রাতের মতোই নীতির মাথা ওর হাতের উপর নিয়ে আসলো। নীতি ঘুমের মাঝে নড়ে চড়ে অব্রকে জড়িয়ে ধরে শুয়ে রইল। চলবে। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। এক কাপ কফি দিতে পারবে? আনছি। নীতি কফি বানিয়ে এনে অব্রকে দিল। অব্র কফি নিতে বলল, থ্যাঙ্কস। থ্যাঙ্কস নয়, বলুন জাজাকাল্লাহ। হজরত উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে, তখন যদি তুমি তাকে জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন বলো, তাহলেই তুমি তার যথাযথ প্রশংসা করলে। অবি কফির কাপে চুমুক দিয়ে বলল, জাজাকাল্লাহ। নীতি একটু হেসে দিয়ে বলল, মেয়েদের ক্ষেত্রে জাজাকাল্লাহ বলতে হয়। অব্র এটা আগে থেকে জানতো যে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে আরবিতে জাজাকাল্লাহ বলতে হয়। এতে ধন্যবাদও জানানো হয়, আবার সওয়াবও পাওয়া যায়।